গাঙ্গে পশ্চিমবঙ্গ সহ সংলগ্ন এলাকায় ওপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যা নিম্নচাপে পরিণত হওয়ায় প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও তার প্রভাব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে একাধিক জেলায়। পাশাপাশি গঙ্গাসাগর, হিসার, দিল্লি, দেহর, পুরুলিয়া, সাগরদ্বীপ হয়ে একটি মৌসুমী অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মিশেছে। এসবের প্রভাবে বৃষ্টি বাড়ছে রাজ্যে। গতকাল দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আজ বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ পশ্চিম মেদিনীপুরে একটি বা দুটি অংশে 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা জেরে ওই তিনটি জেলায় ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গে প্রায় 12টি জেলাতে বৃষ্টিপাত হবে। কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। শনি ও রবিবার বৃষ্টি কমবে, তবে এই একদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র খুব একটা হেরফের হবে না। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না। আজ উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে কয়েকটি জায়গায়। এছাড়া মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত না হলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, এমনটাই জানিয়েছেন তারা। তো বন্ধুরা, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।